হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য ভৌতবিজ্ঞানের পর্যায় সারণী চ্যাপ্টার থেকে 60টি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পর্যায় সারণী চ্যাপ্টার থেকে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ত্রয়ী সূত্র প্রবর্তন করেন। অপশন দেওয়া আছে ডোবে রাইনার, মেন্ডেলিভ, লোথাল মেয়ার, নিউল্যান্ডস। দেখো, ত্রয়ী সূত্র প্রবর্তন করেন ডোবে রাইনার, বিজ্ঞানী ডোবে রাইনার। 1.2 নিচের মৌলগুলির মধ্যে কোন তিনটি মৌল ত্রয়ী গঠন করে? দেখো, চারটা অপশন দেওয়া আছে। ত্রয়ী সূত্র আবিষ্কার করেছিল বিজ্ঞানী ডোবে রাইনার। ত্রয়ী সূত্রটা একবার দেখে নাও। দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই তিনটি মৌল ত্রয়ী গঠন করে। আবার সিএ, এসআর, বিএ এই তিনটি মৌল ত্রয়ী গঠন করে। সিএল, বিআর, আই এই তিনটি মৌল ত্রয়ী গঠন করে। ত্রয়ী সূত্রতে কী হয়? মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্বটা কী হয়? অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয়। রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌল, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এর মধ্যে কী আছে? রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। তো মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব কী হবে? অপর দুটি মৌল মানে লিথিয়াম আর সোডিয়ামের পারমাণবিক গুরুত্বের গড় মানের সঙ্গে সমান হবে। দেখো, লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 6.94 আর পটাশিয়ামের 39.10। এতে যদি গড় করা হয় কত হচ্ছে? 23.02। তাহলে সোডিয়ামের হয়ে যাবে 23.02। সোডিয়ামের মোটামুটি হবে কত হচ্ছে? 23। তাহলে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব কী হচ্ছে? অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান। সাধারণত ত্রয়ী সূত্র এগুলোর মধ্যেই দেখা যায়। তো অপশানে দেখো, এখানে দেওয়া আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বাকি অপশানে এগুলো দেওয়া নেই। তাহলে অপশান বি হবে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। 1.3 অষ্টক সূত্র প্রবর্তন করেন ডোবে রাইনার, মেন্ডেলিভ, লোথাল মেয়ার, নিউল্যান্ডস। দেখো, অষ্টক সূত্র প্রবর্তন করেন বিজ্ঞানী নিউল্যান্ডস। অপশান ডি। 1.4 মেন্ডেলিভ যে মৌলটিকে দুষ্টু মৌল আখ্যা দিয়েছেন তা হলো নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস। দেখো, মেন্ডেলিভ দুষ্টু মৌল বলেছেন হাইড্রোজেনকে। দেখো, হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতু সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয় দেখা যায়। তো ক্ষার ধাতুকে 1A উপশ্রেণীতে বসানো হয়েছে, কিন্তু হাইড্রোজেনের সঙ্গে তার সাদৃশ্য আছে ঠিকই, কিন্তু বৈসাদৃশ্য থাকায় 1A উপশ্রেণীতে হাইড্রোজেনকে বসানো সম্ভব হয়নি। আবার হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মৌলগুলির সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয় দেখা যায়। তো বৈসাদৃশ্য থাকায় হ্যালোজেন মৌলগুলি 7B উপশ্রেণীতে বসানো হয়েছে, কিন্তু হাইড্রোজেনকে সেখানে বসানো সম্ভব হয়নি। এই কারণে বিজ্ঞানী মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে আখ্যায়িত করেছেন। তাহলে দুষ্টু মৌল হচ্ছে হাইড্রোজেন, অপশন বি হবে। 1.5 মেন্ডেলিভের পর্যায় সারণীতে প্রদত্ত কোন শ্রেণীর উপশ্রেণী নেই? শ্রেণী 2, শ্রেণী 3, শ্রেণী 0, শ্রেণী 8। দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে 1 নম্বর থেকে 7 অবধি প্রতিটি দুটো করে উপশ্রেণী আছে, উপশ্রেণী এ আর উপশ্রেণী বি। 1 নম্বর থেকে 7 অবধি উপশ্রেণী আছে এ আর বি প্রতিটার, কিন্তু শ্রেণী 8-এর কোনো উপশ্রেণী নেই। তাহলে এটা উত্তর হবে শ্রেণী 8। মেন্ডেলিভের পর্যায় সারণীতে 0 শ্রেণীর অবস্থান ছিল না, তার উত্তর হবে শ্রেণী 8। এরপর মেন্ডেলিভের মূল পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা ছিল 9, 7, 8, 6। দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায় ছিল আর 8টি শ্রেণী। তাই এখানে যে পর্যায়, তাহলে 7টি পর্যায়। উত্তর হবে 7টি পর্যায়। 1.7 পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলেন ডোবেরিনার, লোথার মেয়ার, মেন্ডেলিভ, ডাল্টন। দেখো, পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে মেন্ডেলিভ, অপশন সি। এরপর মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা 8, 9, 17, 10। দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায় ছিল আর হচ্ছে 8টি শ্রেণী। তাহলে এখানে চেয়েছে শ্রেণী, তাহলে কত হবে? অপশন এ হবে 8। 1.9 মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলি অবস্থান করে 0 শ্রেণীতে, 1A শ্রেণীতে, 7B শ্রেণীতে অবস্থান নেই। দেখো, মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয়নি, সেই জন্য মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌল অবস্থান কী হবে? কোনো অবস্থান নেই।
মেন্ডেলিপের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির কোনো অবস্থান নেই। অপশন ডি হবে। এরপর 1.10 মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ভর করে পারমাণবিক গুরুত্বের উপর, ঘনত্বের উপর, পারমাণবিক সংখ্যার উপর, পারমাণবিক ব্যাসার্ধের উপর। মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর। অপশন সি। 1.11 আধুনিক পর্যায় সারণী সাজানো হয়েছে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমানুসারে, পারমাণবিক আয়তনের ঊর্ধ্বক্রমানুসারে, পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমানুসারে, আয়নন বিভবের ঊর্ধ্বক্রমানুসারে। দেখো, আধুনিক পর্যায় সারণী সাজানো হয়েছে পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমানুসারে। অপশন সি, পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমানুসারে। এরপর 1.12 দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজানো হয়েছে মৌলগুলির পারমাণবিক ভরের ভিত্তিতে, ভর সংখ্যার ভিত্তিতে, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, নিউটন সংখ্যার ভিত্তিতে। দেখো, দীর্ঘ পর্যায় সারণী বিজ্ঞানী বোর তৈরি করেছিলেন ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। অপশন সি হবে, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। 1.13 দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো 9টি, 12টি, 18টি, 20টি। দেখো, দীর্ঘ পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে তৈরি হয়েছিল, এটা বিজ্ঞানী বোর তৈরি করেছিলেন। এখানে 18টি শ্রেণী ছিল আর 7টি পর্যায়। তো এখানে শুধুমাত্র শ্রেণী চেয়েছে, তাহলে সামনে 18টি শ্রেণী। উত্তর হবে সি। 1.14 আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর অপর নাম মেন্ডেলিপের পর্যায় সারণী, লোথার মেয়ারের পর্যায় সারণী, মোজলের পর্যায় সারণী, বোরের পর্যায় সারণী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বিজ্ঞানী বোর তৈরি করেছিলেন, তাহলে উত্তর হবে অপশন ডি, বোরের পর্যায় সারণী। 1.15 মেন্ডেলিপের আদি পর্যায় সারণীতে যে মৌলগুলির অস্তিত্ব ছিল না সেটি হলো সন্ধিগত মৌল, ক্ষার ধাতু, নিষ্ক্রিয় মৌল, হ্যালোজেন মৌল। দেখো, মেন্ডেলিপের আদি পর্যায় সারণীতে যে মৌলগুলির অস্তিত্ব ছিল না সেটি হচ্ছে নিষ্ক্রিয় মৌল। কারণ মেন্ডেলিপ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয়নি, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল তখন অস্তিত্ব ছিল না। অপশন সি হবে। 1.16 মেন্ডেলিপের আদি পর্যায় সারণীতে মৌলের সংখ্যা ছিল 63টি, 73টি, 53টি, 83টি। মেন্ডেলিপের আদি পর্যায় সারণীতে মৌলের সংখ্যা ছিল 63টি। অপশন এ। 1.17 মেন্ডেলিপের পর্যায় সারণী কোন শ্রেণী একই ঘরে একের অধিক মৌল পাওয়া যায়? শ্রেণী 2, শ্রেণী 3, শ্রেণী 0, শ্রেণী 8। এটা হবে শ্রেণী 8। এটা অসম্পূর্ণ পর্যায়। এই শ্রেণীতে একই ঘরে একের অধিক মৌল পাওয়া যায়। 1.18 দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাস মৌলগুলিকে যে শ্রেণীতে রাখা হয়েছে সেটি হলো 17, 18, 16, 15। দেখো, দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলিকে 18 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে। 1.19 মৌলের যে ধর্মটি পর্যায়গত নয় সেটি হলো গলনাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, তেজস্ক্রিয়তা, জারণ বিজারণ ধর্ম। দেখো, মৌলের পর্যায়গত ধর্ম নয়, এটা হবে তেজস্ক্রিয়তা। অপশন সি। 1.20 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কোন শ্রেণীতে অবস্থিত? 1, 2, 17, 18। দেখো, 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা কত হবে? 18। তো প্রোটন সংখ্যা যদি 18 হয়, ইলেকট্রন সংখ্যা হবে 18। তাই ইলেকট্রন বিন্যাসটা কত হবে? 2, 8, 8। দেখো, শেষ কক্ষে 8টি ইলেকট্রন আছে। এটি আর্গনের ইলেকট্রন বিন্যাস। এটি একটি নিষ্ক্রিয় মৌল, আর নিষ্ক্রিয় মৌলগুলি হচ্ছে 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। দীর্ঘ পর্যায় সারণীর 18 নং শ্রেণীতে অবস্থিত, তাহলে এটা হবে 18 নং শ্রেণী। এরপর 1.21 নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো, দীর্ঘ পর্যায় সারণীর 17 নং শ্রেণীতে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা শ্রেণী বরাবর অবস্থিত আছে। আর শ্রেণী বরাবর কী হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়। তার বেশি সবচেয়ে কার হবে? ফ্লুরিনের, আর যে আয়োডিনের কম হবে। তাহলে এখানে উত্তর হবে ফ্লুরিন। অপশন এ।
1.22 নিচের কোন মৌলটির আয়নন বিভব সর্বাধিক? Li, Na, K আর বি। দেখো আয়নন বিভব সর্বাধিক হচ্ছে লিথিয়াম হবে Li, Na, K আর বি এগুলো হচ্ছে ক্ষার ধাতু। এটাও শ্রেণী বরাবর দেওয়া আছে। তো শ্রেণী বরাবর কী হয়, আয়নন বিভবটা উপর থেকে নিচের দিকে গেলে কী হয়, ক্রমশ কমে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কী হয়, আয়নন বিভব কমে, হ্রাস পায়। তাহলে আয়নন বিভব সর্বোচ্চ কার হবে? লিথিয়ামের হবে। এটা হচ্ছে লিথিয়াম। 1.23 নিচের কোন মৌলগুলির আয়নন বিভব সর্বাধিক? হ্যালোজেন মৌলগুলির, নোবেল মৌলগুলির, ক্ষারীয় মৌলগুলির, ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলির। দেখো আয়নন বিভব সর্বাধিক হবে নোবেল মৌলগুলির। দেখো নোবেল গ্যাসগুলির শেষ কক্ষে 8টি করে ইলেকট্রন আছে। ব্যতিক্রম হিলিয়াম, হিলিয়ামের শেষ কক্ষে 2টি ইলেকট্রন আছে, কিন্তু বাকি সব নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষে 8টি করে ইলেকট্রন আছে। শেষ কক্ষে 8টি করে ইলেকট্রন থাকায় এদের ইলেকট্রন বিন্যাসটা কী হবে? সুস্থিত হবে। এছাড়া শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকায় শেষ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণের জন্য অধিক শক্তির প্রয়োজন। শেষ কক্ষ থেকে ইলেকট্রনটা বাইরে বের করার জন্য অধিক শক্তির প্রয়োজন, অর্থাৎ আয়নন বিভবটা বেশি হবে। সেই জন্য কী হচ্ছে, নোবেল গ্যাসগুলির আয়নন বিভব সর্বাধিক হচ্ছে। তার উত্তর হবে অপশন বি, নোবেল মৌলগুলির আয়নন বিভব সর্বাধিক। 1.24 পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের মৌলই দেখতে পাওয়া যায়? দেখো এটা উত্তর হবে 17 নম্বর শ্রেণীতে। 17 নম্বর শ্রেণী হ্যালোজেন মৌলগুলি থাকে, সেখানে কঠিন, তরল, গ্যাসীয় 3টি মৌলই দেখতে পাওয়া যায়। দেখো 17 নম্বর শ্রেণী দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত। আর হ্যালোজেন মৌলগুলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো আয়োডিন আর অ্যাস্টাটিন এটা হচ্ছে কঠিন, ব্রোমিনটা হচ্ছে তরল, আর ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে এটা গ্যাসীয়। তা দেখো 17 নম্বর শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন 3টি মৌল দেখতে পাওয়া যাচ্ছে। তার উত্তর হবে 17 নম্বর শ্রেণী। এরপরের কোশ্চেন, বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা 8, 12, 16, 14। দেখো বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা হবে 14, অপশন ডি। 1.26 দীর্ঘ পর্যায় সারণীতে এক্স ঘর সংখ্যা দেওয়া 27, পারমাণবিক ক্রমাঙ্ক 13 মৌলটির কত নম্বর শ্রেণীতে অবস্থান করে? 14 নম্বর, 13 নং, 15 নং, 16 নং। দেখো মৌলটির পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 13, অর্থাৎ প্রোটন সংখ্যা 13, আর প্রোটন সংখ্যা 13 হলে ইলেকট্রন সংখ্যা হবে 13। তা দীর্ঘ পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসের ভিত্তি তৈরি হয়েছে। তাই 13 নম্বর শ্রেণী, যেহেতু ইলেকট্রন সংখ্যা 13, মোট ইলেকট্রন সংখ্যা 13, তাই এটা হবে 13 নং শ্রেণী, অপশন বি 13 নং। অপশন বি 13 নম্বর শ্রেণীতে অবস্থিত। এরপর 1.27 পর্যায় সারণীতে শেষ প্রাকৃতিক মৌলটি হলো বেরিয়াম, থোরিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম। দেখো পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌলটি হবে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলা পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি হয়েছে। তাহলে শেষ প্রাকৃতিক মৌল হচ্ছে ইউরেনিয়াম। 1.28 কোনটি মুদ্রা ধাতু নয়? Cu, Ag, Au, Fe। দেখো কপার, সিলভার, সোনা এগুলি মুদ্রা ধাতু, কিন্তু এফিটা লৌহটা মুদ্রা ধাতু নয়। তাহলে উত্তর হবে Fe। 1.29 নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? Fe, Co, Ca, Cr। দেখো সন্ধিগত মৌল নয়, এটা হবে ক্যালসিয়াম, Ca এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আর বাকি 3টে হচ্ছে সন্ধিগত মৌল। 1.30 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো কপার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলভার। দেখো এখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ম্যাগনেসিয়াম, Mg ম্যাগনেসিয়াম। এরপর 2 দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 নিচের মৌলগুলিকে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। O, C, F, Li। দেখো ওই 4টি মৌল 2 নম্বর পর্যায়ে অবস্থিত, আর 2 নম্বর পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়। সবচেয়ে আকার বড় হবে লিথিয়ামের, আর সবচেয়ে আকার ছোট হবে এখানে ফ্লুরিনের। তার লিথিয়ামের আকারটা সবচেয়ে বড় হবে, ফ্লুরিনের সবচেয়ে আকারটা। এক্ষেত্রে 4টা মৌল দেওয়া আছে,
লিথিয়ামেরটা বেশি হবে আর ফ্লুরিনেরটা কম হবে। তাহলে লিথিয়াম গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন ফ্লুরিন। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু আকার ক্রমশ হ্রাস পায়। 2.2 আয়োডিন ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন কে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজায়। দেখো ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো হ্যালোজেন মৌল 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। দীর্ঘ পর্যায় সারণী 17 নম্বর শ্রেণীতে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অবস্থিত। এটা শ্রেণী বরাবর দেওয়া আছে। তো শ্রেণী বরাবর কি হয়? শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়। তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে ফ্লুরিনের, আর এক্ষেত্রে সবচেয়ে কম হবে আয়োডিনের। তাহলে ফ্লুরিনের বেশি হচ্ছে, আয়োডিনের কম। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়। আয়োডিন লেস দেন ব্রোমিন, ব্রোমিন লেস দেন ক্লোরিন, ক্লোরিন লেস দেন ফ্লুরিন। তাহলে এক্ষেত্রে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, আয়োডিনের সবচেয়ে কম। 2.3 দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটি কি? দেখো দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটি হচ্ছে হিলিয়াম। হিলিয়াম হিলিয়াম He। এরপর 2.4 তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম কি? দেখো তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটি হচ্ছে রেডন। রেডন Rn সংকেত হচ্ছে Rn। 2.5 সর্বাধিক ঘনত্বযুক্ত মৌলের নাম কি? দেখো সর্বাধিক ঘনত্বযুক্ত মৌল হবে অসমিয়াম। অসমিয়াম সংকেত হচ্ছে OS, সংকেত OS। 2.6 নিচের মৌলগুলিকে তাদের আয়নীভবন বিভবের ক্রম অনুযায়ী সাজাও। নাইট্রোজেন কার্বন অক্সিজেন বোরন ফ্লুরিন। দেখো এটা পর্যায় বরাবর দেওয়া আছে, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন শক্তি বৃদ্ধি পায়, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন শক্তি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানে নাইট্রোজেন থেকে কিন্তু অক্সিজেনের আয়নন শক্তিটা কমে যাচ্ছে। তাহলে এটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। আয়নের ক্রমটা হবে বোরন লেস দেন কার্বন লেস দেন নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন লেস দেন ফ্লুরিন। নিচের মৌলগুলিকে তাদের তড়িৎ ঋণাত্মকতা ক্রম অনুযায়ী সাজাও। Al P Mg Si Cl S Na। দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এই মৌলগুলি হচ্ছে 3 নম্বর পর্যায়ের মৌল। পর্যায় বরাবর দেওয়া আছে মৌলগুলো। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। দেখো 3 নং পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হবে এক্ষেত্রে, আর ক্লোরিনের ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে সোডিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম লেস দেন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম লেস দেন সিলিকন, সিলিকন লেস দেন ফসফরাস, ফসফরাস লেস দেন সালফার, সালফার লেস দেন ক্লোরিন। হ্যালোজেন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে, আর হচ্ছে ক্ষার ধাতুগুলির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। 2.8 একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম করো। দেখো একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল হবে অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন সংকেত হচ্ছে AT, অ্যাস্টাটিন। 2.9 তড়িৎ ঋণাত্মকতার সর্বাধিক প্রচলিত স্কেলটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? দেখো তড়িৎ ঋণাত্মকতার সর্বাধিক প্রচলিত স্কেলটি বিজ্ঞানী লাইনাস পাউলিং। লাইনাস পাউলিং পাউলিং। 2.10 বিজারণ ক্ষমতা অনুসারে সাজাও। সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ম্যাগনেসিয়াম ফসফরাস ক্লোরিন সালফার। দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এই মৌলগুলিকে বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজাতে হবে। দেখো মৌলগুলি 3 নম্বর পর্যায়ে অবস্থিত মৌল, আর 3 নম্বর পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ধর্ম হ্রাস পায়। বিজারণ ধর্ম কি হয়? হ্রাস পায়। তাহলে সোডিয়ামের বিজারণ ধর্ম সবচেয়ে বেশি হবে, ক্লোরিনের বিজারণ ধর্ম সবচেয়ে কম। তাহলে সোডিয়াম
greater than magnesium, magnesium greater than aluminum, aluminum greater than silicon, silicon greater than phosphorus, phosphorus greater than sulfur, sulfur greater than chlorine. তাহলে বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে সোডিয়ামের এক্ষেত্রে, আর ক্লোরিনের সবচেয়ে কম। এরপর 3 দাগ, শূন্যস্থান পূরণ করো। 3.1 কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ ড্যাশ। দেখো, কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে বা হ্রাস পায়। এরপর দেখো 3.2 কোনো পর্যায়ে ড্যাশ মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ সর্বনিম্ন। দেখো, কোনো পর্যায়ে হ্যালোজেন মৌলগুলি হবে কি, হ্যালোজেন মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ সর্বনিম্ন। 3.3 পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলিকে ড্যাশ এবং উলম্ব সারিগুলিকে ড্যাশ বলে। দেখো, পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলিকে পর্যায়, অনুভূমিক সারিগুলিকে পর্যায় এবং উল্লম্ব শ্রেণীগুলিকে শ্রেণী বলে, শ্রেণী বলে। 3.4 জিঙ্ক ও কপার হলো ড্যাশ মৌল। দেখো, জিঙ্ক ও কপার হলো সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল। 3.5 ক্ষার ধাতুগুলির যোজ্যতা ড্যাশ। দেখো, ক্ষার ধাতুর যোজ্যতা হচ্ছে 1। 3.6 হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হলো ড্যাশ। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হলো আয়োডিন, আয়োডিন, আই। 3.7 অক্সিজেনের আয়নন বিভব নাইট্রোজেনের অপেক্ষা ড্যাশ। অক্সিজেনের আয়নন বিভব নাইট্রোজেন অপেক্ষা কম। এরপর 3.8 দীর্ঘ পর্যায় সারণীতে কোনো ড্যাশ নেই। দেখো, দীর্ঘ পর্যায় সারণীতে কোনো উপশ্রেণী নেই, উপশ্রেণী নেই। 3.9 সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল ড্যাশ। দেখো, সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল হবে ইউরেনিয়াম, ইউরেনিয়াম। সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল হচ্ছে ইউরেনিয়াম। 3.10 পোলোনিয়াম একটি ড্যাশ মৌল। পোলোনিয়াম একটি তেজস্ক্রিয় মৌল। কি হবে? তেজস্ক্রিয়। এরপর 4 দাগ, স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন মৌল, নিষ্ক্রিয় মৌল, চ্যালকোজেন মৌল। আর ডান স্তম্ভে এলোমেলোভাবে দেওয়া আছে, সাজাতে হবে। দেখো, ক্ষার ধাতু কত নম্বর শ্রেণীতে অবস্থিত? দীর্ঘ পর্যায় সারণীতে 1 নম্বর শ্রেণীতে। 1 নম্বর হবে ক্ষার ধাতু, 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। ক্ষারীয় মৃত্তিকা ধাতু এটা 2 নং শ্রেণীতে অবস্থিত। হ্যালোজেন মৌল এটা 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। নিষ্ক্রিয় মৌল 18 নং শ্রেণীতে। চ্যালকোজেন মৌল হচ্ছে 16 নং শ্রেণীতে অবস্থিত। এরপর আরেকটি স্তম্ভ মেলাও দেওয়া আছে। বাম স্তম্ভে দেওয়া আছে আয়রন, সিরিয়াম, জেনন, রেডিয়াম, নেপচুনিয়াম। আর ডান স্তম্ভে এলোমেলোভাবে দেওয়া আছে, সাজাতে হবে। তাহলে দেখো, আয়রন এটা হবে সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল। সিরিয়াম বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা মৌল। জেনন এটা নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল। রেডিয়াম, রেডিয়াম তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল। নেপচুনিয়াম এটা হবে ইউরেনিয়ামোত্তর মৌল, ইউরেনিয়ামোত্তর, ইউরেনিয়ামোত্তর মৌল। তা দেখো, আয়রন হচ্ছে সন্ধিগত মৌল, সিরিয়াম বিরল মৃত্তিকা মৌল, জেনন নিষ্ক্রিয় মৌল, রেডিয়াম তেজস্ক্রিয় মৌল, নেপচুনিয়াম হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল।